কলকাতার বুকে খবরের কাগজ দিয়ে তৈরি হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। এখানে কিন্তু পুরোটাই খবরের কাগজ দিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটা করা হচ্ছে এবং খবরের কাগজ যে সাইকেলে করে দিতে যায় সেই জায়গাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বা ধরুন একটা সেলুনে বা ধরুন একটা চায়ের দোকানে বসে যে চায়ের যে পেপার পড়ার যে চল চা খেতে খেতে সেটার মাধ্যমে যে একটা আড্ডা হতো সেই চলটা অনেকটা হারিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা নিজেদের মোবাইলেই খবর দেখছি। তো এইটা নিয়ে আমরা একটা ছোট থিম একটা চিন্তা ভাবনা করেছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মডেল তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণটাই এই প্যান্ডেলে কিন্তু ব্যবহার করা হবে। মহিষাসুরের যে মানে নিচের অংশটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। আই থিঙ্ক দুর্গাপূজার বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ঠিক তার আগেই আমি কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে তোমাদেরকে বিভিন্ন প্যান্ডেল দেখাচ্ছি কেমন কি প্রস্তুতি চলছে মণ্ডপের। আর এখন আমি এই মুহূর্তে এসে গেছি লেকটাউন এরিয়াতে, আর লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুজোর প্যান্ডেল তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। অলরেডি আমি কিন্তু মানে একদম স্পটে চলে এসেছি। চলো তোমাদেরকে এই ভিডিওতে ছোট্ট করে এই মণ্ডপের প্রস্তুতি পর্ব তুলে ধরা যাক। ফাইনালি আমি এসে পৌঁছেছি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুজো প্রাঙ্গণে। এখানেই কিন্তু তাদের খুঁটি পুজোটা আয়োজন করা হয় প্রত্যেক বছর। অলরেডি দেখো ঢাকা দিয়ে প্যান্ডেলের কাজকর্ম চলছে। আর এই হচ্ছে তাদের এই বছরের থিমের ব্যানার, যার নাম হচ্ছে নবীকরণ লেখা আছে এবং শীর্ষেন্দু হাজরা এবং তন্ময় হাজরা বাই টিম বলে এখানে লেখা আছে। মানে এনারাই কাজকর্ম করছেন আই থিঙ্ক, বা পুজোর সাথে জড়িত আছেন। এবং এই পুজোটি কিন্তু 58তম বর্ষে পদার্পণ করছে। তো চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। আর হ্যাঁ, প্রবেশ করার আগে তোমাদের বলে দিই, এইখান থেকে সোজা চলে গেলে শ্রীভূমির দুর্গাপুজোটাও কিন্তু তোমরা পেয়ে যাবে একটুখানি। এখান থেকে এখন আমরা মণ্ডপের ভেতরে কিন্তু প্রবেশ করব এবং দুর্গাপুজোর সময় এখান থেকে কিন্তু এন্ট্রি পয়েন্টটা করা হবে। চলো ভেতরে ঢুকে দেখি এই মুহূর্তে কিরকম কাজ চলছে এই প্যান্ডেলের মধ্যে। আচ্ছা, মণ্ডপে ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু এখানে বেশ কিছু ঝালাইয়ের কাজকর্ম চলছে। এখানে আয়রন স্ট্রাকচারের বেশ কিছু মণ্ডপের এখানে কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা তোমরা যদি দেখো, এন্ট্রি পয়েন্টে ঢুকেই আমি এই দিকটা স্পেশালি দেখতে পাচ্ছি বেশ কিছু আয়রন স্ট্রাকচারের একটা কাজকর্ম করা হয়েছে, যেখানে এই জায়গাটা তোমরা যদি একটু ভালো করে দেখো, ওই খবরের কাগজ যে সাইকেলে করে দিতে যায় সেই জায়গাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া পুরো মণ্ডপটাই খবরের কাগজ দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। মণ্ডপের ভেতরে একটু প্রবেশ করি, তাহলে দেখতে পারবো এখানে কিন্তু এই দাদারা কিন্তু পুরো এই খবরের কাগজ কাটিং করছে, সেগুলো দিয়ে কিন্তু পুরো কাজকর্মগুলো চলছে এই মুহূর্তে। এবং এই জায়গাটা তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে একটা কিন্তু চায়ের দোকান এখানে করা হয়েছে। চায়ের দোকানের নিউজ পেপার পড়া হয়, মানে পড়তে পড়তে চা খাওয়া আড্ডা মারা, সেই জায়গাটাকে এখানে কিন্তু রিফ্লেক্ট করবে প্যান্ডেলে, সেইটাই বোঝানোর জন্য এই জায়গাটা করা হয়েছে। এইদিকে একটা সেলুন টাইপের করা হবে, যেটা আমি জানতে পারলাম। সেখানেও কিন্তু আমরা জানি নিউজ পেপার রাখা হয়। এই সমস্ত জিনিসকে কিন্তু এই পুরো মণ্ডপে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এই জায়গাটা দেখো পুরোটাই নিউজ পেপার দিয়ে করা হচ্ছে। এবং এই মণ্ডপে কিন্তু একটা জায়গা থাকবে লাইটিংয়ের, সেই লাইটিংয়ের একটা কিন্তু বিশেষত্ব থাকতে চলেছে এই মণ্ডপে। কারণ লাইটিং ছাড়া কিন্তু মণ্ডপ, যে কোনো মণ্ডপ মানে ঠিক পরিপূর্ণতা পায় না। তো সেই কারণে এইখানে যদি দেখো লাইটিংয়ের কাজকর্মগুলো কিন্তু এখানে চলছে, এখন লাগানোর কাজ চলছে। আর হ্যাঁ, এই জায়গাটা যদি দেখো মানে মানুষের মুখ আমরা দেখতে পাচ্ছি, মায়ের মুখ এই খবরের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে, এই জায়গাটাও আমরা দেখতে পাচ্ছি। তো সমস্ত কিছু কিন্তু আরও যত দিন যাবে, কাজ যত এগোবে, তত কিন্তু আমরা আরও ভালো করে বুঝতে পারবো এই প্যান্ডেলের এক্সিকিউশনটা কেমন হয়। নমস্কার, আমি শীর্ষেন্দু হাজরা, আমি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। এটা আমাদের 58তম দুর্গা উৎসব। আমাদের থিমের নাম নবীকরণ। এই থিমটাতে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের যে দৈনন্দিন দিনের যে চেঞ্জটা হয়, আমাদের বুঝতে হবে যে আমরা একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাই। আমরা যেটা এবার তুলে ধরার চেষ্টা করেছি খবরের কাগজের ব্যবহার। খবরের কাগজ আগে আমরা যেভাবে পড়তাম বা বাড়ি বাড়ি আসতো, বা প্রত্যেকটা বলতে পারেন আড্ডার জায়গা, সেখানে খবরের কাগজটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। এখন ডিজিটালাইজেশন আসার পর আমরা এটাকে মোবাইলের মাধ্যমে ইউজ করছি। মোবাইল আমাদের বলতে পারেন আরেকটা অল্টারনেটিভ হয়ে গেছে। আমরা এটাকে খারাপ বলছি না, কিন্তু অনেকগুলো আয় ব্যবসা এটার সঙ্গে যুক্ত থাকে। সেই যে চেঞ্জটা হচ্ছে, ধরুন একটা খবরের কাগজ আলা যে খবরের কাগজ দিত, তার সেই ব্যবসার একটা ইম্প্যাক্ট পড়েছে। বা ধরুন একটা সেলুনে বা ধরুন একটা চায়ের দোকানে বসে যে চায়ের যে পেপার পড়ার যে চল চা খেতে খেতে সেটার মাধ্যমে যে একটা আড্ডা হতো, সেই চলটা অনেকটা হারিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা নিজেদের মোবাইলেই খবর দেখছি। তো এইটা নিয়ে আমরা একটা ছোট থিম একটা চিন্তা ভাবনা করেছি, যেটা আমাদের যে আর্টিস্ট আছে তন্ময়, ও আরও ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দিয়ে এই চিন্তা ভাবনাটা করে আমরা দুর্গাপুজো এবার করছি। আর সুজিত জেঠু, আমরা জেঠু বলে ডাকি, উনি আমাদের সবসময় হেল্প করেন, আমাদের পাশে দাঁড়ান। আর এটাও বলতে পারেন ওনারই পুজো, কারণ কি এইটা ওনার বিধানসভাতেই আসে।
আরও 3টে বড় বড় পুজো আছে ওনার বিধানসভায়, যেটা আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। একটা হচ্ছে ভারত চক্র আছে, তরুণ দল আছে, ওখানেই প্রায় 3-4টে আরও পুজো আছে। তো আমি বলবো পুজো সবাই মিলে করলে আরও বেশি এটার আনন্দ হয়, মানুষজন আসে, আর আমরাও যদি আমাদের প্যান্ডেলেও লোক আসে আমরাও খুশি হব। আমরা মহালয় থেকেই খুলে দেবো, কারণ কি যেহেতু আমরা কম্পিটিশনের জন্য লোক আসবে, বিভিন্ন জাজরা আসবে, তো আমরা ঠিক করেছি মহালয়ের দিন থেকেই খুলে দিচ্ছি আমরা প্যান্ডেলটা। তো সেই দিন থেকেই লোক আসবে। আমরা ক্লাব কমিটি থেকে আমি স্পেশালি একটা জিনিস ঠিক করেছি, এবছর একটা আমি ফ্রি অ্যাম্বুলেন্সও নামাচ্ছি, যেটা ওই দিন থেকেই আমরা লঞ্চ করে দিচ্ছি। সর্বশেষ আরেকটা জিজ্ঞেস করবো, এখানে যে প্রতিমাটা থাকছে সেটা কিরকম হতে পারে একটু যদি বলেন। এই বিষয়ে সম্পূর্ণটা যে আমাদের যে থিম করছে তন্ময়, ও আমার থেকে বেশি ভালো বলতে পারবে। হ্যাঁ, অবশ্যই যে থিম আছে, থিমের একটা ছোঁয়া তো থাকবেই। এইবার বাকিটা এটা আমার থেকে বেশি ও বলতে পারবে, কারণ কি এটা ওর সিক্রেট আছে। এবার ও কতটা কি বলবে পুজো ওপেনিংয়ের আগে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, মণ্ডপের এই জায়গাটা যদি দেখো তোমরা, তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু পুরোটাই খবরের কাগজ দিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটা করা হচ্ছে। এবং এখানে তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এখানে একটা মানুষের আমরা মুখও দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, মানুষের একটা অবয়ব হিসাবে করা হয়েছে এই জায়গাটা। আর এই জায়গাটা কিন্তু দুর্গা প্রতিমা বসতে চলেছে, তার জন্য মহিষাসুরের যে মানে নিচের অংশটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে, আই থিঙ্ক দুর্গা পুজোর ঠাকুরের নিচের অংশটা। তো আশা করছি প্রতিমাটার কয়েকদিনের মধ্যেই চলে আসবে, এখানে কিন্তু প্রতিমা থাকতে চলেছে। আর ওপরের অংশটা যদি দেখো, ওপরের অংশটাও কিন্তু এখনও কাজকর্ম চলছে, এই খবরের কাগজেই সেটিং করার কিন্তু কাজকর্ম চলছে। আমার সামনে কিন্তু বিশাল বড় একটা আয়রন স্ট্রাকচার পড়ে আছে, এগুলো কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে। তো সব মিলিয়ে কিন্তু দারুণ একটা জমজমাট প্যান্ডেল আমরা দেখতে পাবো পুজোর সময়, যেটা আমাদেরকে একদম মানে নিজের প্যান্ডেল বলতে পারে, বা নিজের মন ছুঁয়ে যাবে প্যান্ডেল। কেননা এই খবরের কাগজ কিন্তু কোথাও না কোথাও আমাদের প্রত্যেকের জীবনের সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মডেল তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণটাই এই প্যান্ডেলে কিন্তু ব্যবহার করা হবে। দেখতেই পাচ্ছ একদম পুরো অরিজিনাল মানুষ যেন বসে আছে সেরকমই দেখতে লাগছে। তো খুব সুন্দর কাজকর্ম হচ্ছে এখানে, এই ধরনের প্রচুর কাজ কিন্তু আমরা দেখতে পাবো মণ্ডপে। তার ডায়াসগুলো কিন্তু এখানে পড়ে আছে, সেগুলোর কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মণ্ডপটা দেখে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সম্পূর্ণটাই আমাদের ভাবাবেগকে সুন্দর করে কিন্তু রিফ্লেক্ট করছে এই শ্রীপল্লীর মণ্ডপ। এবং আমরা ছোটবেলা থেকে শুরু করে আমরা দেখেছি বাড়িতে এবং দোকানপত্রতে নিউজ পেপার আসতো, খবরের কাগজ আসতো, সেগুলো পড়া হতো। বাট এখন কিন্তু সেগুলোর চল অনেকটাই কিন্তু কমে গেছে, পুরোটাই কিন্তু ডিজিটালাইজেশন হয়ে গেছে। মানে এখন আমরা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সমস্ত খবর নিউজ এগুলো পেয়ে যাই। তো সেই কারণে নিউজ পেপারের চলটা অনেক কমে গেছে। তো প্রচুর মানুষের জীবিকা কিন্তু সেখানে একটা এফেক্টেড হয়েছে। তো এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই কিন্তু এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানে শ্রীপল্লীর পুজোটা কিন্তু গড়ে উঠছে। এই থিমের মাধ্যমে শিল্পী কিন্তু সেটাই বোঝানোর চেষ্টা করছে। তো অবশ্যই আমি চেষ্টা করবো দুর্গাপুজোর সময় তোমাদেরকে এই প্যান্ডেলটা রেডি অবস্থায় দেখানো। আশা করছি এর থেকে অনেক বেটার এক্সিকিউশন আমরা দেখতে পারবো। এই মুহূর্তে যেই পরিস্থিতিতে আমরা দেখলাম, তার থেকে আশা করছি অনেক বেটার অবস্থা দেখতে পাবো প্যান্ডেলটা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এভাবেই কিন্তু দুর্গাপুজোর প্রচুর আপডেট আসতে চলেছে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলার দুর্গাপুজো আমি দেখাচ্ছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।